হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাইসং মার্মা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আমি বাসায় কিভাবে আমার বাইকটাকে ওয়াশ করি আজকে সেটা দেখাবো। তার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিই। সাধারণত যারা গ্যারেজের মধ্যে বাইক ওয়াশ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। তাদের উদ্দেশ্যে কথাটা হচ্ছে, যারা অনেকক্ষণ চালানোর পরে গ্যারেজে গিয়ে যখন বাইক ওয়াশ করবেন, তারা অবশ্যই যাওয়ার সাথে সাথে যাতে বাইকটাকে ওয়াশ না করে, মনে করেন 15-20 মিনিট অথবা 30 মিনিট এরকম অপেক্ষা করার পরে বাইকটাকে ওয়াশ করবেন। আপনার ইঞ্জিনটা যখন গরম থাকবে, তখন আপনি যখন হঠাৎ করে ওয়াশ করবেন, তখন এই ইঞ্জিনের যে গার্ড থাকে সেটার মধ্যে ইফেক্ট পড়তে পারে। ইফেক্ট বলতে, যখন এই ইঞ্জিনটা গরম থাকবে তখন হঠাৎ করে যখন পানি পড়বে, তখন এই ইঞ্জিনের এই গার্ডটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক রিস্ক আমি দেখছি, তারপরে আবার বড় ভাইদের কাছেও শুনছি, এরকম ভিডিও দেখছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। যতটুকু সম্ভব আপনারা সময় দিয়ে নিজের বাইকটাকে নিজের বাসায় ওয়াশ করার চেষ্টা করবেন। তো এইটা একটু বললাম আপনাদেরকে। তো এখন আমি ওয়াশ করব। আমি আপনাদেরকে ওয়াশ করে দেখাই নাই। আর আমি সাধারণত গ্যারেজে ওয়াশ করি না আমার বাইকটাকে। আমি সময় নিয়ে আমার বাইকটাকে আমি বাসায় ওয়াশ করি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করার পরে, তারপরে হচ্ছে গিয়া শ্যাম্পু দিয়ে লাস্টে একদম ফিনিশিং দিয়ে দিই। তো আজকে আমি দেখাবো ফুল ভিডিওর মধ্যে কিভাবে আমি বাইকটাকে ওয়াশ করি। সো চলুন তাহলে বাইকটাকে ওয়াশ করা যাক। ধুয়ে ফেলবো, বাইকটাকে পুরো ভিজিয়ে দেব। বাইকে একদম ময়লা জমে আসছে, খারাপ। এখানে রংটাও উঠে যাচ্ছে। ডিটারজেন্ট দিয়ে ধুই আমি আমার বাইকটাকে। ডিটারজেন্ট দিয়ে বাইকটাকে মুছে ওয়াশ করলে একদম এগুলো চকচক হয়ে যায়। ডিটারজেন্ট, ও ফেনা উঠছে, অনেক ফেনা। ডিটারজেন্ট দিয়ে বাইক ওয়াশ করতেছি। ডিটারজেন্ট ওয়াশ করতেছি বাইক। সব মুছে দিতেছি, খালি ময়লা। নিচের এগুলোকে, ইঞ্জিনের এগুলোকেও মুছতে হবে এখন। লাইট, হেডলাইট, গরম লাগতেছে। ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করছি এগুলো। এবার পানি দিয়ে ধুয়ে ফেলতেছি এখন। রংটা একটু চকচক করতেছে এখন।
ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পরে রংটা একটু ফুটে উঠে যায়। দেখুন ধর এগুলা পরিষ্কার করছি, ইঞ্জিনগুলা পরিষ্কার করছি, এগুলা পার্ট, এগুলাকেও পরিষ্কার করছি, নিচে এগুলাকেও পরিষ্কার করছি, দুই পাশ পরিষ্কার করা শেষ। পরিষ্কার করে ধুয়ে ফেলতেছি এখন। সামনের চাকা ধুয়ে ফেলছি, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, শেষ, ধোয়া শেষ। এরপর শ্যাম্পু দিয়ে আবার ধুতে হবে আরেকবার, শুধু ডাব শ্যাম্পু আছে, ডাব শ্যাম্পু, ডাব শ্যাম্পু ব্যবহার করতেছি এখন। আপনারা জিজ্ঞেস করবেন আমি এখানে শ্যাম্পু কেন দিতেছি, কারণটা হচ্ছে গিয়া যখন আপনারা ডিটারজেন্ট দিয়ে বাইকটাকে ওয়াশ করবেন, ওয়াশ করার পরে যতই পানি দিয়ে ওয়াশ করা হোক না কেন, যখন শুকিয়ে যাবে তখন ফোঁটা ফোঁটা করে দাগ পড়ে যাবে। সেই দাগগুলা থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত এই শ্যাম্পুর ফেনাগুলা ব্যবহার করতে হবে। এই শ্যাম্পুর পানিগুলোকে এভাবে ছিটিয়ে দেব, এভাবে ছিটিয়ে দিলে পরে শুকানোর পরেও যেরকম আছে সেরকম দেখা যাবে, আর ফোঁটা ফোঁটা সেগুলো দেখা যাবে না। যার জন্য শ্যাম্পু দিয়ে শেষে ফিনিশিং করতে হয় এইভাবে, যাতে যাতে ফোঁটা ফোঁটা দাগগুলা না দেখা যায়। Guys, finally finish my bike washing, finish, bike wash করা শেষ। ফিনিশ, ফাইনালি শেষ, গাড়ি ধোয়া শেষ। গাড়ি ধোয়া শেষ, শেষ। এখন বাজে কয়টা, 4:06 বাজছে এখন। ইঞ্জিনটা স্টার্ট, 5 গিয়ারে রাখছি এখন। জায়গাটা শুকিয়ে গেছে ইতিমধ্যে। চাক্কা একদম শুকিয়ে গেছে, শেষ, ফিনিশ। আমার কাছে এভাবে রেখে দেব, কয়েক ঘন্টা রাখার পরে শুকিয়ে যাবে, একদম চকচকে হয়ে গেছে আমার বাইকটা।
তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।